আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক গল্প শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বন্ধু নির্বাচন। বন্ধু নির্বাচনে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ হচ্ছে যে একান্ত বাস্তব জীবনে বন্ধু ছাড়া আমরা চলতে পারি না, এবং বন্ধুর স্বভাবই বাস্তব জীবন চলার পথে আমাদের মধ্যে আস্তে আস্তে গড়ে ওঠে। তাই বন্ধু নির্বাচনে আমাদের খুবই সতর্ক হওয়া উচিত। তো এই সম্পর্কে কোরআন হাদিসেও অনেক নির্দেশ আছে। তা আমরা এখন দেখব যে হাদিস পাকে বন্ধু নির্বাচনের সতর্কতার ব্যাপারে কি বলা হয়েছে। হাদিস পাকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক অবলম্বনের নির্দেশ দিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ তার বন্ধুর স্বভাবই হয়, তাই তাকে লক্ষ্য করা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব করছে। তিরমিজির হাদিস। সুতরাং আমরা নবীজির কথা থেকে বুঝলাম যে মানুষ আস্তে আস্তে তার যার সাথে বন্ধুত্ব করে তার স্বভাব তার মধ্যে চলে আসে। তাই উচিত যে কার সাথে আমরা বন্ধুত্ব করছি সেটা বিবেচনা করা। প্রিয় নবী বন্ধুত্বের উদাহরণ দিতে গিয়ে আরও বলেন যে সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ হচ্ছে আতর বিক্রয়কারী ও কামারের হাঁপারের ন্যায়। আতরওয়ালা তোমাকে নিরাশ করবে না, হয় তুমি তার থেকে ক্রয় করবে কিংবা তার কাছে সুঘ্রাণ পাবে, আর কামারের হাঁপড় হয় তোমার বাড়ি জ্বালিয়ে দিবে, নচেত তোমার কাপড় পুড়িয়ে দেবে, আর না হলে দুর্গন্ধ ছড়াবে। কি সাংঘাতিক উপমা রাসূল পাক দিয়েছেন যে আতরওয়ালার সাথে যদি বন্ধুত্ব নাও করো অন্তত সুঘ্রাণ পাবে। তুমি যদি আতর না কিনো তাহলে অন্তত তার কাছে গেলে সুঘ্রাণ পাবে। মানে ভালো মানুষের কাছে গেলে তুমি বন্ধুত্ব করো না করো কিন্তু তার থেকে তুমি ভালো জিনিস পাবে। কিন্তু একজন খারাপ লোকের কাছে গেলে হয় সে তোমার ক্ষতি করবে, আর না হলে তার কাছে সেই স্বভাব তোমার মধ্যে এসে তুমি মানুষকে ক্ষতি করবে। সেটা কামারের সাথে তুলনা করছেন। সুতরাং এক কথায় বন্ধু নির্বাচনে আমাদের খুবই গুরুত্বপূর্ণ হওয়া দরকার বাস্তব জীবনে। এই জন্য বলে প্রবাদ আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের অতীব জীবনে খুব জরুরি। তা আমরা কাদের সাথে বন্ধুত্ব করব সে বিষয়ে আমরা দেখি যে কোরআন হাদিস কি বলে। প্রথমে আমরা হাদিসে কি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটি কথা উল্লেখ করতে চাই। পবিত্র হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মুমিন ব্যতীত কারো সাথে বন্ধুত্ব করবে না। এক কথা মুমিন ব্যক্তি যারা তাদের সাথে বন্ধুত্ব করার নির্দেশ হাদিসে দেওয়া হচ্ছে। তারপরে আমরা পবিত্র কোরআন থেকে একটি বাণী দেখব যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কাদের কথা বলা হচ্ছে। আল কোরআনে ইরশাদ হচ্ছে ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভালো কথা শিক্ষা দেয়, মন্দ থেকে বিরত রাখে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দেয়, আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। এদের উপরই আল্লাহ তাআলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও সুকৌশলী। সুতরাং এই আয়াতে ইমানদার নর নারীর সাথে বন্ধুত্ব করার নির্দেশ দেওয়া হচ্ছে, যারা ভালো কাজে সহায়ক হবে এবং মন্দ কাজে বিরত থাকে। সুতরাং ইমানদার নর নারীর সাথে বন্ধুত্ব করার নির্দেশ কোরআনে পাওয়া যাচ্ছে। কোরআনে অপর আরেকটি আয়াতে বলা হচ্ছে যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সূরা তাওবা 19 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ ইমানদারদের নির্দেশ দিচ্ছে যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যারা সত্যবাদী তাদের সাথে বন্ধুত্ব করো। এইভাবে আমরা আবার দেখব যে পবিত্র হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 ধরনের বন্ধু বেছে নাও। যার কথায় তোমার জ্ঞান বৃদ্ধি করে, যার উপস্থিতি তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যার কাজকর্ম
তোমাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় নবী 3 প্রকার লোকের কথা নির্দেশ করলেন। পবিত্র কোরআনে আরেকটি বাণী এসেছে যে বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে বেশি ভয় করে এবং উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানবান। সুতরাং কোরআনে বারবার বলা হচ্ছে যে যারা জ্ঞানী ও গুণী কেবল আল্লাহকে তারাই বেশি ভয় করে এবং সেই সকল জ্ঞানী গুণীর সাথে তোমরা বন্ধুত্ব করো। তাহলে আমরা এই কোরআন হাদিসের আজকের আলোচনা থেকে সামারি সংক্ষেপে লিখতে পারি যে 5 প্রকার মানুষের সাথে বন্ধুত্ব করা উচিত। 1. ইমানদার নর-নারী যারা একে অপরকে ভালোবাসে, কাজে সহায়ক, মন্দ থেকে বিরত রাখে। 2. যারা সত্যবাদী। 3. যারা জ্ঞানী ও গুণী। 4. যাদের উপস্থিতি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে। 5. যাদের কাজকর্ম আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেবে। সুতরাং কোরআন হাদিস বিশ্লেষণ করে আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এই 5 প্রকার মানুষের সাথে বন্ধুত্ব করতে পারি, তাহলে আমাদের জীবন এই দুনিয়াতেও শান্তিতে থাকবে এবং পরকালীন জীবনও উন্নত হয়ে উঠবে। সুতরাং বাস্তবে চলার ক্ষেত্রে আমরা এই 5 প্রকার লোকের সাথে বন্ধুত্ব করার এবং ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য জানা, অনুভব করা ও মানার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।